আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল মাস্টার 24। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমরা জানবো কপিরাইট স্ট্রাইক বেশি ক্ষতিকর নাকি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক বেশি ক্ষতিকর, কোনটা, এই দুইটার মধ্যে কোনটা আমাদের চ্যানেলের জন্য বেশি ক্ষতিকর। ওকে, তো আমাদের সবার আগে জানতে হবে কপিরাইট কে দেয় আর কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কে দেয়। যখনই আমরা অন্য কারো ভিডিও কপি করে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করি, তখনই যদি ওই ভিডিওর অনার ধরতে পারে যে এটা তার ভিডিও, তাহলে সে আমাদেরকে কপিরাইট স্ট্রাইক দেয়। অর্থাৎ বোঝা গেল যে কপিরাইট স্ট্রাইক ম্যানুয়ালি দেওয়া হয়। আর কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক হলো যে আমরা যদি ইউটিউবের কোনো আইন, কোনো নিয়ম, কোনো রুলস, কোনো পলিসি অমান্য করি, এই রুলসের বিরুদ্ধে কোনো কাজ করি, তাহলে ইউটিউব আমাদেরকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেয়। এখানে এই দুটোর মধ্যে কোনটা বড়? যদি আমাদের ইউটিউব চ্যানেলে 3টা কপিরাইট স্ট্রাইক চলে আসে, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে ডিলিট করে দেওয়া হবে। এবং যদি আমাদের ইউটিউব চ্যানেলে 3টা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসে, তাও আমাদের ইউটিউব চ্যানেলটাকে ডিলিট করে দেওয়া হবে। এখন কোনটা সবথেকে বেশি ক্ষতিকর? যখন আমাদের ইউটিউব চ্যানেলে কপিরাইট স্ট্রাইক চলে আসে, যে আমাদেরকে কপিরাইট স্ট্রাইক দিয়েছে, অর্থাৎ যার গান আমরা কপি করেছি, যার ভিডিও আমরা কপি করেছি, আমরা তার সাথে যোগাযোগ করে আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমরা কপিরাইট স্ট্রাইকটা তুলে ফেলতে পারি, রিমুভ করতে পারি। কিন্তু যখনই আমাদেরকে ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে দেবে, তখন আপনারা যদি ইউটিউবের কাছে ইমেল করে বলেন যে রুলসটি ভঙ্গ করার কারণে আপনারা আমাকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়েছেন, সে রুলসটি আমি ভঙ্গ করিনি, আমার ভিডিওর মধ্যে আমি এমন কিছু দেখাইনি যে কারণে আপনাদের রুলসটি ভঙ্গ হবে। আমি উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বলে দিচ্ছি। মনে করেন যে আপনি একটি ইউটিউবে ভিডিও আপলোড দিয়েছেন, ইউটিউব টিম আপনাকে ইমেল করে বলতেছে যে আপনি সেক্সুয়ালি ভিডিও আপলোড দিয়েছেন, সেই কারণে ইউটিউব আপনার ভিডিওটি ডিলিট করে দিয়ে আপনাকে একটি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়েছে। তখন যদি আপনি ইউটিউবের কাছে ইমেল করে বলেন যে আমার ভিডিওর মধ্যে এমন কিছু নাই যে এটা সেক্সুয়াল কন্টেন্টের আওতায় পড়ে, আমি আপনাদের রুলস ভঙ্গ করিনি, প্লিজ দয়া করে আমার কন্টেন্টটি পাবলিক করে দিন। তখন যদি এরকমভাবে আপনি ইউটিউবের কাছে ইমেল করেন, অর্থাৎ অ্যাফেয়ার করেন, তখন কী করবে, ইউটিউব আবার আপনার ভিডিওটাকে রিভিউ করে দেখবে। তখন যদি তারা দেখতে পায় যে রুলসটি ভঙ্গ করার কারণে তারা আপনাকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটা দিয়েছে, এই ভিডিওটার মধ্যে সেই রুলসটি ভঙ্গ করা হয়েছে, তাহলে আপনাকে তারা আর কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেবে না, বরং আপনার ইউটিউব চ্যানেলটাকে ইউটিউব থেকে ডিলিট করে দেবে। বুঝতে পারলেন কোনটা বেশি ক্ষতিকর? আমাদের ইউটিউব চ্যানেলে যদি 3টা কপিরাইট স্ট্রাইক চলে আসে, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা ডিলিট হবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আমাদের ইউটিউব চ্যানেলে একটা যদি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসে এবং আমরা যদি ভুলবশত ইউটিউবের কাছে ইমেল করে বলি এটা আপনাদের রুলসের বিরুদ্ধে যায়নি, তাহলে আমাদের ইউটিউব চ্যানেল শেষ। তো আমার গতকালে একটি ইউটিউব চ্যানেল ডিলিট হয়েছে এই ভুলটির কারণে। সেই কারণে আজকে এই ভিডিওটি বানানো এবং আপনাদেরকে জানিয়ে দেওয়া জিনিসটি। আশা করি বুঝেছেন কোনটা বেশি ক্ষতিকর আর কোনটা কম ক্ষতিকর। আপনারা একটু ভালো করে বুঝে যান, বুঝলেই জিনিসটি রিয়েলাইজ করতে পারেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।